আচ্ছা, why we should stop overthinking? ওভারথিঙ্কিং হলো এমন একটা জিনিস যেটা আমাদের ভিতর থেকে শেষ করে দেয়, যেটা আমাদের কুড়ে কুড়ে খায়। তো আমরা ওভারথিঙ্কিং অবশ্যই অ্যাভয়েড করব, কারণ ওভারথিঙ্কিং একটা নাম দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। আপনারা সবাই কেমন আছেন? হয়তো ভালো আছেন সবাই, আমিও ভালো আছি। হ্যাঁ, মর্নিং ওয়াক থেকে আসলাম, তারপর গোসল দিলাম, এখন ঘামতেছি। আমি ঘামতেছি, তো আমি রেডি। আমি অনেক বড় বড় ব্যক্তিদের দেখেছি যারা ওভার থিঙ্কিং এর কারণে একটু আগে একজন ডিস্টার্ব করে গেল, মন মানসিকতাই নষ্ট। সো ওভার থিঙ্কিং আমাদের শারীরিক, মানসিক সব দিক থেকেই আমাদের মেরে ফেলে। কেমনে মেরে ফেলে আমি বলি। তুমি একটা জিনিস বারবার চিন্তা করতেছো, কিন্তু সেটা হচ্ছে না, কিন্তু তোমার চিন্তা করে কোনো লাভ নেই, তারপরেও তুমি সেটাই করতেছো। এটা অনেক খারাপ একটা জিনিস। সাপোজ ধরো তুমি একটা খারাপ জিনিস চিন্তা করতেই আসো, কিন্তু সেটার কোনো ফিজিক্যালি ফল নাই, কিন্তু সেটা তুমি চিন্তা করতেই আসো। এটা কি আসলে ভালো জিনিস? অবশ্যই ভালো জিনিস না। অন্তত আমি মনে করি যে এটা ভালো জিনিস না। তা আপনারা কেন এত চিন্তা করেন? আপনারা না, আমিও করি, বাট আমরা কেন এত চিন্তা করি? এত চিন্তা করি কি লাভ? একটাই জীবন, একটাই মরণ, একটাই যৌবন। তো এত চিন্তা করি কি লাভ? আমাদের যা আছে কপালে আছে, যেটা হবে হবে। হ্যাঁ, হার্ড ওয়ার্ক না করলে ফল কখনোই আসবে না। কিন্তু আমাদের তো এটা বলা হয়নি যে ওভার থিঙ্কিং করতে হবে, দুশ্চিন্তা করতে হবে। আমাদের বলা হয়েছে হার্ড ওয়ার্ক করতে। হার্ড ওয়ার্ক করলে অবশ্যই ফল আসার কথা, সেটাও ভাগ্যের ব্যাপার। একটা জিনিস মনে রাখবেন, জীবনে ফালতু মানুষদের থেকে দূরে থাকবেন, তাহলে জীবনে অনেক নেগেটিভ জিনিস থেকে আপনি বিরত থাকবেন। জীবনে ফালতু মানুষ অনেক খারাপ একটা জিনিস, খারাপ বলতে অনেক খারাপ একটা জিনিস। আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট কেমনে জানি আমার কাছে চলে আসে নেগেটিভ মানুষজন। ওদেরকে আমি এত ছেঁচড়ামি করতে দেখছি, আর ওদের আমি এত অপমান করি, তারপরেও ছাড়ে না। মানে অপমান করলে ওরা আরো বেশি অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে। যেখানে আমাকে অপমান করলো তার সাথে আমি বেশি মিশবো, মানে আমার সাথে আরো বেশি মিশতে চাই। আমি ঘামতেছি, একটু আগে গোসল করলাম তো, আর অনেক গরম, সেজন্য ঘামতেছি। সো আমি ওভার থিঙ্কিং নিয়ে অনেক কথা বললাম, আরও অনেক কথা আছে, বর্তমানে মাথায় আসতেছে না, আবার বলবো। ওভার থিঙ্কিং ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। এটা অনেকেই করে করে খাইছে, যেমন অ্যাক্টর্সদের করে করে খাইছে, লেখকদের করে করে খাইছে, সাধারণ মানুষদের করে করে খাইছে, রিক্সাওয়ালাদের করে করে খাইছে। আমি একটা অ্যাক্টর্সের কথাই বলি, হয়তো বলিউডের একটা অ্যাক্টর সুশান্ত সিং রাজপুত। সে কিন্তু এমনি এমনি সুইসাইড করেনি। সে ওভার থিঙ্কিং, বেশি ট্রমাটাইজ হওয়ার কারণে কিন্তু সুইসাইড করছে, তাই না? এটা 2020 সালের ঘটনা। হঠাৎ করে মনে পড়লো তার কথা। হয়তো সবাই ভুলে গেছেন, আমিও ভুলে গেছিলাম, তারপর মনে পড়লো। ওভার থিঙ্কিং অনেক খারাপ একটা জিনিস, এটা থেকে বিরত থাকাই ভালো। দেন, কেমন আছো তোমরা? ভালো আছো? অবশ্যই ওভার থিঙ্কিংকে অ্যাভয়েড করবো। জীবনে ওভার থিঙ্কিংকে জীবনের ভিতরে আসতেই দেব না। এটা একটা মিনি জাহান্নাম বলে। এক
এটা একটা মিনি জাহান্নাম বলে। আর ওভার থিঙ্কিংকারীকে জীবনে আল্লাহ তাআলা সাহায্য করে না, রহমতও দান করে না। কারণ এরা ওভার থিঙ্কিং করতে করতে নিজের ঈমান আনা বন্ধ করে দেয়, মন আল্লাহ তাআলার উপর বিশ্বাস উঠে যায়। সো এটা আমরা থেকে অবশ্যই বিরত থাকবো। দুশ্চিন্তা, অতিরিক্ত মনে করো, এটা আমাদের শারীরিক ক্ষতি করে, অনেক শারীরিক ক্ষতি করে। কেমনে? আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারি না, শারীরিক পরিশ্রম করতে পারি না, আমাদের ভিতরে সৃজনশীলতা আসে না, আমাদের কোনো ভালো কাজ হয় না। কারণ আমরা তো সব সময় খারাপ কিছুই চিন্তা করি, সেজন্য আমাদের সাথে সব সময় খারাপ জিনিসটাই হয়। কেন হয়? কারণ আমরা খারাপ জিনিসকে বেশি অ্যাট্রাক্ট করি, খারাপ জিনিসের কথা ভাবি। একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি যেটা নিয়ে ভাবি, আমরা যদি পজিটিভ জিনিস নিয়ে ভাবি, তো আমাদের পজিটিভ জিনিসটা অ্যাট্রাক্ট করে। কেন? কারণ আমরা পজিটিভ জিনিস নিয়ে ভাবতেছি, ওটাই হওয়ার কথা। আর আমরা সেটা নেগেটিভ জিনিস নিয়ে ভাবি, তো নেগেটিভ জিনিস নিয়ে ভাবলে তো অবশ্যই নেগেটিভ জিনিসটা অ্যাট্রাক্ট করবে, তাই না? এটাই তো স্বাভাবিক। তো আমরা তো চিন্তা করি কেন? আমরা তো চিন্তা করি কেন? আমি দেখছি এখনকার ছেলেপেলেরা, এখনকার বলতে আমার বন্ধু বান্ধবরাই, যে তারা ছোট ছোট কাজ করতে অনেক হিসেব নিকাশ করে, মানে এতটাই ওভার থিঙ্কিং করে যে তারা ওভার থিঙ্কিং করতে করতেই টায়ার্ড হয়ে যায়। সে কারণে সে কাজটা শুরুই করতে পারে না। সো আমার একটা ফ্রেন্ডের কথাই বলি, সে কাপড়ের বিজনেস করতে চায়, অনলাইনে কাপড় বিক্রি করতে চায়, সে ভিডিও বানাইতে চায়, সে ট্রাইপডসের অভাবে, মাইক্রোফোনের অভাবে কথা বলতে পারতেছে না, ভিডিও করতে পারতেছে না। আমি তো এইভাবে ভিডিও করতেছি, নো ট্রাইপডস, নো মাইক্রোফোন, এভাবেই তো ভিডিও করতেছি, তাই না? তো ও এইগুলা কিনতেও পারতেছে না, ওই যে অতিরিক্ত ওভার থিঙ্কিং, কিনতেও পারতেছে না, ইউজও করতে পারতেছে না, ভিডিও করতে পারতেছে না, সেলসও করতে পারতেছে না। তাকে আমি 100 বার করে বলছি যে তো ওভার থিঙ্কিং করো না, শুরু করে দাও, শুরু করলেই তো জিনিসটা ফিনিশ হয়ে যায়, তাই না? শুরু করে দাও। বাট সে না, আগে ট্রাইপডস কিনবো, এটা করব, সেটা করব, হিসেব নিকেশ, কত টাকা আর্ন হবে, কত টাকা লস হবে, কত টাকা কী হবে, মানে সে লস না খাইতে লসের জিনিসটা ভেবে ফেলছে যে আমি লস করছি। তো সেই জিনিসটা তো লস হবেই, কারণ সে অতিরিক্ত ওভার থিঙ্কিং করতেছে, লস তো হবেই, তাই না? সো ওকে বললাম যে অতিরিক্ত ওভার থিঙ্কিং করো না, এটাই তোমাকে অ্যাট্রাক্ট করে। সো ওকে মানা করলাম, এখনো শুনতেছে না, ভিডিও করতেছে না, সেলসও করতেছে না। সো এটাই হচ্ছে ওভার থিঙ্কিংয়ের পাওয়ার, মানে আমাদের শেষ করে দেওয়ার ক্ষমতা। আমাদের ওভার থিঙ্কিং এমনভাবে শেষ করে দেয় যেটা আমরা ভিতর থেকে কুড়ে একটা সাইড এফেক্ট আছে। এটা আমাদের শেষ বয়স, মানে আমাদের 50 পার হলে, 50 বছর পরে, 60 বছর পরে এটা আমাদের আরও কুড়ে খাবে। কেন? আমার সেই বয়সে ওভার থিঙ্কিং করা একদম ঠিক হয়নি, আমার সেই অ্যাকশনটা নিয়ে উচিত ছিল, সেই কাজটা করাই উচিত ছিল, কিন্তু আমরা সেটা করিনি। সেই কারণে সারাটা জীবন আফসোস করে থাকতে হবে যে আমি এই কাজটা কেন করিনি, আমি কেন চিন্তা করছি, আমি যৌবনকালে এত শক্তিশালী ছিলাম, এত স্ট্রং ছিলাম, তারপরে আমি কেন এই কাজটা করিনি, কেন, ওয়াই? তো এটাই আপনাদের জন্য অ্যাডভাইস যে আপনারা একদম ওভার থিঙ্কিং করবেন না, সুস্থ খাবেন, সুস্থ ভালো থাকবেন, ভালোভাবে বাঁচবেন, অন্যকে ভালো থাকার পরামর্শ দেবেন, অন্যকে ভালোবাসার পরামর্শ দেবেন, ভালো কিছু করার পরামর্শ অবশ্যই তো দেবেন। আর একটা কথা বলি, স্টপ ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং একদম করবেন না বলতে একদম না। ওভার থিঙ্কিং জিনিসটা ভাববেনই না যে আমি ওভার থিঙ্কিং বলতে আমার লাইফে কিছু আছে। ওভার থিঙ্কিং জিনিসটা এত খারাপ যে যেটা বলার মতো না। আমি নিজেই সেটা স্যাক্রিফাইস করছি অ্যাডমিশনের টাইমে। আমি এত ওভার থিঙ্কিং করতাম অ্যাডমিশন, একটা চান্স, কিন্তু আমি বেশি প্রেশার নিয়েছি, বেশি ওভার থিঙ্কিং করছি, সেই কারণে একটা চান্স কেন হয়নি,
হয়নি। আমি 2বার ট্রাই করছি, 2বার অ্যাডমিশন দিছি, তারপরেও হয়নি। কেন? আমি সব কিছু জানতাম, সব ম্যাথ পারতাম, সব কিছু পারতাম, জিকে মিকে ইংলিশ সবই পারতাম, কিন্তু আমি এক্সামের আগের দিন রাতে ঘুমাতাম না। কেন? অতিরিক্ত ওভার থিঙ্কিং। ঘুমাতাম না, না ঘুমিয়ে গিয়ে পরীক্ষা দিতাম, তারপরে রেজাল্টের দিন শক হয়ে যেতাম। পরীক্ষা ভালোই দিতাম, মনে হতো ভালো, কিন্তু রেজাল্টের দিন শক হয়ে যেতাম, যেটা কি হলো আমার সাথে? আমি এত পড়াশোনা করছি, এত কিছু করছি, এরপর আমার কেন হলো না? সো এটাই ওভার থিঙ্কিং আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, আমাদের সবাইকে, আমাদের ইয়ং থেকে অ্যাডাল্ট সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছে, বয়স্ক থেকে কিশোর কিশোরী সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই এই ওভার থিঙ্কিংয়ের হারটা 18 বছর পরে আসছে অনেক বেশি, অনেক বেশি বলতে অনেক বেশি। সো এটা আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সো হ্যালো গাইস, টাটা, আজকের মনে এটুকুই।